আমার এখানে মূলত কোমর পরিষ্কার করা হয়। 10 বছর 12 বছর ধরে আমি কোমর পরিষ্কার করে আসছি। প্রথমে যে আমাদের চায়না মেডিসিন আছে, আমাদের সিক্রেট মেডিসিন, এই মেডিসিনটা মারি। যেটার যে পয়েন্টটা এই জায়গাটায় ময়লাটা একটু বেশি, যেটা দিয়ে পাস করে দুর্গন্ধ, যে আপনার যে ময়লার যে 4 ইঞ্চি পাইপটা, ওই পাইপটা যদি কিছু আটকে থাকে তাহলে কোমরটা আপনার খুইলা পানি টানি দেওয়া সুন্দর করে ওয়াশ করে তারপর আবার ফিটিং করলে কোমরটা থেকে একটু দুর্গন্ধ কম আসে। এই যে একটা বলকপ আছে বুঝছেন, যদি পানি না উঠে ভবিষ্যতে বলকপটাই বেশি প্রবলেম হয়, এছাড়া আর কোনো কিছু প্রবলেম হয় না। এই ফিটিংসটা বেশি একটা প্রবলেম হয় না, তো এটাই একটু প্রবলেম হয় বেশি। পানির একটা আয়রন আছে, আয়রনটা গিয়া আপনার বলকপের যে পানি যেটা দেয় ওটা এটা জ্যাম হয়, তখন এটা চেঞ্জ করে দিলে একদম ঠিক হয়ে যায়। ব্যবহার করতে করতে পানির যে একটা আয়রন আছে, পানির যদি আপনার আয়রন বেশি থাকে, বেশি মাত্রায় থাকে, তাহলে আপনার বেশি দাগটা পড়ে। বেশি পানিতে যত আয়রন থাকবে তত আপনার কোমরে দাগটা পড়ে। মেডিসিন যে আমাদের আছে ওই মেডিসিন দিয়ে বাড়তি ময়লা যেটা হয়, যে পানির যে একটা আয়রন, মেডিসিনটা মারলে একটু শ্রম দিতে হয়, মাল পরিষ্কার। মেডিসিনটা যখন মারি, যদি আমি হ্যান্ড গ্লাভস লাগাই, আমার হাতে ঘা হয়ে যায়, পায়ে মোজা লাগাইলে পায়ে ঘা হয়ে যায়, সুরক্ষা নেওয়ার মতো কোনো ব্যবস্থা। ওই যখন মেডিসিনটা মারি তখন একটু সতর্ক থাকে লাগে, কারণ এই মেডিসিনটা মারলা যদি একটু টেম্পার ফাটা দেয়, মেডিসিনটা মারতে মনে করেন যে মারলা 2 ভাগ হয়েছে। এই কাজ যারা করে, যে মানুষটা বাঁচবে 100 বছর, এই মানুষ বাঁচবে 70 বছর 30 বছর আগে। একসাথে একাধিক কোমর পরিষ্কার করাটা উচিত না। একসাথে আপনার 2টা বা একটা কোমর ওয়াশ করলাম, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার তারের সোফা দিয়ে যখন ডলা দেয়, ভাবে যে সিরামিক ক্লিয়ার হয়ে যাবে। ওই তারের সোফা দিয়ে যখন ডলা দেয়, মালটার মধ্যে একটা স্পট পরে, এই স্পটটার উপরে যখন আবার ময়লা হয়, এই ময়লাটা সহজ। এটা বাসা বাড়ির বুয়ারা যখন করে, আমরা এই কোমরটা ওয়াশ করার পর তখন আবার এই মেডিসিনটা মেরে দিই, তখন একদম জীবাণু মুক্ত হয়ে যায়। শোরুমেতে আপনি কিনে আনলেন যেরকম এরকম হয়ে যায়, জীবাণু মুক্ত ক্লিয়ার। সবচেয়ে কঠিন ভাই, যখন অনেক বাসা বাড়ি পোলাপান আছে কিছু, যে কোমরের ভিতরে এই যে প্লাস্টিকের ভিতরে বল পালায় দেয়, প্লাস্টিকের বল খেলতে যায়, একটা বল পালায়, তখন কিন্তু কোমরটা ফ্লাশ হয় না। পাইপের ভিতরে গিয়ে যে পিছনে যে পাইপটা, কোমরের যে পাইপটা, এই পাইপ জ্যাম হয়ে যায়। জ্যাম হয়ে গেলে তখন দেখা যাচ্ছে আপনার কোমরটা ফ্লাশ হচ্ছে না। ফ্লাশ না হলে তখন এই বলটা তুলতে গিয়ে মনে করেন যে আমাদের পরিশ্রম। একজন নতুন মিস্ত্রি যদি এই কাজ শিখতে যায়, আমরা যেমন এই কাজ যখন শিখছি তখন আমরা মাল ওয়াশ করছি করতে করতে লাগাইতে তারপর আমরা শিখছি। আমাদের কোনো সময় ইনশাল্লাহ কোনো কমপ্লেন দেয় নাই কোনো কাজ। সাধারণ বাসা বাড়ির জন্য তারের জালি দিয়ে ডলা না দিয়ে আপনি সিরিজ পেপার আর ভীম পাউডার দিয়ে ডলা দেয়। কোমরে যদি আপনার যদি টেম্পার সারে দেয়, দ্রুত মিস্ত্রির সাহায্য নেই। টেম্পার সারে দিয়ে আপনার একটা স্বাস্থ্যশালী মানুষ যখন এই কোমরটার উপরে বসবে, ভেঙে যাবে, তখন এটা সেলাই নেবে না, দুর্ঘটনা একটা ঘটে। নাহলে আমাদের মতো যারা মিস্ত্রি আছে তাদের সাথে পরামর্শ করেন, আপনার জন্য ভালো। আমার কাছ থেকে যদি মাল নিতে চান, আমার দোকান থেকে, আমার ভিডিও যদি ভালো লাগে, আমাদের ঠিকানা হচ্ছে বাড়িধারা নতুন বাজার, ওয়াজউদ্দিন রোড। আর আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে 018 15 33 99 32।